কুয়েতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জয়। কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে অংশ নিয়ে দুটিতেই বাংলাদেশের বাজিমাত। বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের আনাস মাহফুজ প্রথম এবং কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে কারি আবু জর গিফারি। ঐতিহাসিক এই বিজয়ের গৌরব বয়ে আনায় কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ উল্লাস। কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩ বাংলাদেশি অংশ নিয়েছে। ১৯শে নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। ঐতিহাসিক এ বিজয়ের গৌরব বয়ে আনায় কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দ উল্লাস শুরু হয়। সংবর্ধনা দেওয়া হয় তাঁদের। কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি আলেমগণ বর্তমান সময়ে কুয়েতে এই অর্জন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে জানান। আজকে আমরা কৃতজ্ঞ এবং খুশি হয়েছি। মহানবুল্লাহ আল্লাহ শুকরিয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে কুয়েতে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় মাশাআল্লাহ আমাদের ছোটো ভাই আনাস মাহফুজ এবং আবু জর গফারি মাশাআল্লাহ ফার্স্ট করেছেন। বিশেষ করে আনাস মাহফুজ ১ নম্বর এসেছেন তালাওয়াত এবং হিফজুল কোরআন প্রতিযোগিতায়, এবং আবু জর গফারি মাশাআল্লাহ তৃতীয় সৌদি করেছেন। এই জন্য আমরা তাদেরকে হেফাজত ইসলাম কোচ শাখার পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আয়োজন যে বাংলাদেশ থেকে আগত যে হাফেজ যে কুয়েতের যে আমিরের মুসাবাকা কোরআন প্রতিযোগিতায় যে আমাদের বাংলাদেশের সন্তান আনাস মাহফুজ ১ নম্বর হয়েছেন, এটাতে আমাদের বাংলাদেশের সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের পতাকা মানে উড্ডয়ন হয়েছে, মানসম্মান হয়েছে। আমাদেরকে এটাই পুরস্কৃত করেছে। কুয়েত সরকার ২০০৯ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বুধবার সকালে ক্রাউন প্লাজা হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েত সরকারের ধর্মমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আল ওয়াসমি। এতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমাদের দেশের বালক আনাস মাহফুজ ১ নম্বর হয়েছে। ১ নম্বর হওয়াতে আমরা অনেক গর্বিত, কুয়েতবাসী গর্বিত, বাংলাদেশি প্রবাসীরা গর্বিত। ইতিপূর্বে আমাদের ভাবমূর্তি খুব একটা বেশি ভালো নয় কুয়েতিদের কাছে। আলহামদুলিল্লাহ আজকে ১ নম্বর হওয়াতে কুয়েতিদের কাছে এমন একটি মেসেজ গিয়েছে যে বাংলাদেশ ভালো কিছু করতে পারতেছে বা বাংলাদেশ কিছু করতে যাচ্ছে। গভর্নমেন্ট এ ব্যাপারে যদি ভালো কোনো উদ্যোগ নেয় তো সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য আরও ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি। সালদা নিউজ ডেস্ক।